এজন্য ফাজাইলে কোরআন থেকে সর্বপ্রথম যে হাদিস পড়া হয়েছে এই হাদিস আমাদের সবাইরই জানা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। তো এখানে শ্রেষ্ঠত্ব হওয়ার ফজিলত যে শিখে এবং কি অপরকে শিক্ষা দেয়, দুইজনকে কি শ্রেষ্ঠ বলা হয়েছে। প্রথম যদি ওয়া আল্লামাহু বলা হয় তাহলে কোথাও ওয়াও শব্দ এসেছে আর কোথাও আও শব্দ এসেছে। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আও শব্দ করলে আরো ব্যাপক হয়। যে কোরআন শিখে শিক্ষা দেয় সেও সর্বোত্তম, যাকে শিক্ষা দেওয়া হয় যে শিখে সেও অন্যদের থেকে সর্বোত্তম যারা শিখে না। তাহলে আও শব্দটা সবচেয়ে বেশি ব্যাপক, অর্থাৎ যারা শিক্ষা করে এবং যাদেরকে শিক্ষা দেয় দুইজনে কি সর্বোত্তম। আর এটা সর্বোত্তম হওয়া এটা স্পষ্ট কথা, যেহেতু দিন টিকে আছে কিসের উপর? দিন শিক্ষার উপর। তো দিনের অস্তিত্ব নির্ভর করে দিন শিক্ষার উপর। এখন যদি মানুষজন দিন শিক্ষা করা ছেড়ে দেয় তাহলে আস্তে আস্তে কি দিন দুনিয়া থেকে কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। ওই যে হাদিসে আছে যে কিয়ামতের আগে মূর্খতা বেড়ে যাবে। তো মূর্খতা বেড়ে যাওয়ার নমুনা বলা হয়েছে যে কোরআনে কারিম থেকে তো হরফ মুছে দেওয়া হবে না, যে আপনার কিতাবের থেকে কি হয়ে যাবে হাদিস মুছে যাবে, এরকম হবে না। বরং কোরআনের জায়গায় কোরআন ঠিক থাকবে, হাদিসের জায়গায় হাদিস ঠিক থাকবে। কিন্তু এলেম উঠিয়ে নেবে কিভাবে? বড় বড় আলেমদেরকে বিদায় নেওয়ার মাধ্যমে, বড় বড় আলেমদের মৃত্যুর মাধ্যমে কি হয়ে যাবে? এলেম আস্তে আস্তে দুনিয়া থেকে উঠে যাবে। তো এখানে এটা স্বাভাবিক কথা যে যেহেতু ইসলাম এবং দ্বীনের ভিত্তি অস্তিত্বই নির্ভর করে শিক্ষার উপর। যখন কেউ এই শিক্ষায় শিক্ষিত হবে তখন সে কি হবে? সর্বোত্তম ব্যক্তি হবে। এবং যারা এই শিক্ষায় শিক্ষিত হচ্ছে তারাও কি হবে? অন্যান্য যারা আছে তাদের থেকে উত্তম হবে। এবং এখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে যে ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা লাভ করিয়া অন্য শিক্ষায় শিক্ষিত কোনো ব্যক্তিকে নিজের চাইতে উত্তম মনে করল, সে যেন কোরআনের নেয়ামতকে অবমাননা করল। অর্থাৎ আপনি এটা বিশ্বাস করতে হবে, এই আত্মমর্যাদা থাকতে হবে যে আমি যখন কোরআন শিখছি তখন সে চাই যেই হোক, প্রেসিডেন্ট হইলেও যদি তার ভিতরে কোরআন শরীফ না থাকে তাহলে তার থেকে আমি উত্তম। এটা আপনার মনে এটাকে স্থান দিতে হবে। কারণ যদি এটা আপনি মনে না করেন যে আমি সাধারণ একজন লোক, এই কোরআন শরীফ শিক্ষা করছি তো কি হয়েছে, তাহলে এটা কোরআনের নেয়ামতকে আপনি অবমাননা করলেন। যেই কোরআন চাইলেই কেউ কি করতে পারে না, কোরআনের হাফেজ হইতে পারে না। বহুত চেষ্টা প্রচেষ্টার পরে আল্লাহ তাআলা যাদেরকে কি করেন এই নিয়ামত দান করেন, অবশ্যই বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন। এটা যে কোরআন আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মানব এবং সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করেছেন? অবতরণ করেছেন। এবং এটা কত ভারী সেটাও বলা হয়েছে। যদি পাহাড়ের উপর নাজিল হইতো তাহলে পাহাড় কি হয়ে যেত? গলে যাইত। এরকম কঠিন ভাবে বলা হয়েছে। সেই কোরআনকে আপনি বুকে ধারণ করতেছেন, তাহলে অবশ্যই আপনি নিজেকে কি করতে হবে? উত্তম মনে করতে হবে। তো যে ব্যক্তি কালামে পাক হাসিল করিল সে যেন নিজের কপালে নবুয়তের এলেম জমা করলো। এটা নবুয়তের এলেম না যে আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে এলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করছে। তো এই এলেমের মধ্যে কখনো কি নাই, কোনো ভুল নাই। আজকে বিজ্ঞান গবেষণা করলে দেখা যায় আজকে যেটা শুদ্ধ, যেটা আজকে সঠিক মনে হয় সেটা আবার পরবর্তী গবেষণায় সেটা ভুল প্রমাণ হয়। কিন্তু কোরআনের যখন থেকে নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত একটা অক্ষরেরও কি হবে না? বেশ কম হবে না। একটা অক্ষরেরও কোনো পার্থক্য নাই। যেভাবে নাজিল হয়েছে ঠিক সেভাবে এটা রয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এবং পৃথিবী যতদিন টিকে থাকবে, যত ধরনের মানুষ যত কিছু সম্মুখীন হবে সব কিছু এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সমাধান রেখে দিয়েছেন। তো এটার সর্বোত্তম শিক্ষা হলো কি করা? ব্যাখ্যা সহ শিক্ষা। শুধু যদি কোরআনের লফজ মুখস্থ করে তাহলে সেও ফজিলত প্রাপ্ত হবে। হাদিসে আছে কেউ যদি কোরআন শরীফ পড়ে, বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, প্রত্যেকটা হরফে আল্লাহ তাআলা কি করে দিবে? একটা করে নেকি দিবে। আর একটা নেকি হচ্ছে 10 নেকি সমপরিমাণ। তাহলে আলিফ লাম মিম যদি কেউ বলে তাহলে সে কি রাসূল বলছেন যে লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়াহিদুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ও মিমুন হরফুন। যে আমি এটা বলি না যে আলিফ লাম মিম
একটি হরফ, বরং কেউ যদি আলিফ লাম মিম বলে তাহলে এখানে 3টা হরফ আছে, সেই 3 দশম কত 30টি নেকি হাসিল করবে। তাহলে আপনি বুঝে পড়ুন অথবা না বুঝে পড়ুন, সর্ব অবস্থায় আপনার জন্য নেকি আছে। তো এই জন্য এই সর্বোত্তম শিক্ষা হচ্ছে ব্যাখ্যা সহ শিক্ষা। যখন আপনি কোরআন শিখার পাশাপাশি এটার অর্থ জানবেন, তখন তেলাওয়াতের মধ্যে আপনি যখন অর্থের প্রতি খেয়াল রাখবেন, অটোমেটিক আপনাকে এটা কি হেদায়েত পৌঁছাইতে থাকবে। এজন্য আমরা যে যতটুকু পারি অন্তত কি করতে থাকা, কোরআন মুখস্থ করতে থাকা, এবং যতটুকু শিখি পাশাপাশি অর্থগুলিও শিখা, তাহলে সেটা আমাদের জন্য অধিক কি হবে, ফায়দাজনক হবে, মঙ্গলজনক হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন শিখে এবং অপরকে শেখানোর তৌফিক দান করুন।